বাসে করে যাচ্ছিলাম টাঙ্গাইল। এতদিন যে জার্নি করছি কোনোদিনও আমার বাসের পাশের সিটে কোনো মেয়ে পাইনি। বাসটা ছেড়ে দিল, আমার পাশে কেউই বসেনি, পুরো বাস কিন্তু ভর্তি হয়েছিল। তবে না বসার একটা কারণ ছিল, আমার পাশের সিটে আমি আমার ব্যাগটা রেখে দিয়েছিলাম। তো তারপরে কিছু দূর যাওয়ার পর বাসটা ব্রেক করলো, উঠলো একটা মেয়ে। মেয়েটা সিম্পলি আসলেই দেখতে সুন্দর ছিল। হ্যাঁ, তো আমি ব্যাগটা উঠায়া আমার কোলে নিলাম। মেয়েটা আশেপাশে দেখার পর যখন দেখলো আমার পাশেই সিট ফাঁকা, তো আমার পাশে এসে বসলো। আমারও ভালো লাগতেছে ভাই, জীবনের কোনোদিন কোনো মেয়ে আমার পাশের সিটে বসে নাই, আজকে প্রথম একটা সুন্দরী মেয়ে আমার পাশের সিটে বসছে। মানে মনে মনে মানে খুব একটা আনন্দ ফিল হচ্ছে। ঠিক আছে, এরপরে কানে ব্লুটুথ লাগালাম, ব্লুটুথ লাগিয়ে গান শুনতেছি আর আমি স্বপ্ন দেখতেছি এই মেয়েটাকে নিয়ে। মানে আমি নাচতেছি, সেই মেয়েটা গাইতেছে, মানে মজাই আলাদা। ঠিক আছে, সো এরপরে না মানে একটু সাউন্ড শুনতে পেলাম। তারপরে ভালো করে চোখটা খুলে দেখলাম যে সে ফোনের মধ্যে খুব ঝগড়া করতেছে, মানে খুব তর্ক করতেছে। তবে মানে অত জোরে জোরে করতেছে না, কিন্তু আমি বুঝতে পারতেছি যে ওটা ঝগড়া। এরপরে কি হলো জানেন, আমি ফোনের গানটা অফ করলাম, কানে ব্লুটুথ লাগাই আছে। হ্যাঁ, তো তারপরে তার কথা শুনেই বুঝলাম যে সে খুব একটা পেরেশানিতে আছে। হ্যাঁ, এবং কি সে শুধু ছটফট করতেছিল। সো বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আমি তাকে মানে সাহস করে বললাম, আচ্ছা আপনি কি কোনো কিছু নিয়ে প্রবলেমে আছেন? মানে আপনাকে দেখে মনে হচ্ছে চিন্তিত, ঝগড়া করলেন কারোর সাথে। তো তখন মেয়েটা আমার দিকে অদ্ভুত ভাবে তাকায় থাকে। এরপরে বলে, নিজের কাজে মন দিন, অন্যের কথায় কান দেন কেন এত? হ্যাঁ, তো তারপরে বোকা চন্দ্রবিন্দু হয়ে আমি বসেছিলাম। কি ভাই, ভালোভাবে জিজ্ঞেস করলাম আর কিভাবে অ্যান্সার দিল। তারপর আবার গান চালু করে ব্যাস আমি শুনতেছিলাম। তখন বাজতেছিল 11টা, মানে রাত 11টার কাছাকাছি। আর আমি অনেক দূরে যাচ্ছি, লং ডিস্টেন্স, মানে যেখানে যাচ্ছি সেখানে যাইতেই মনে করেন 11 ঘন্টার মতো লাগে যায়। হ্যাঁ, আমি বাসে উঠছি প্রায় 3-4 ঘন্টা আগে। তো যাই হোক, এরপরে গান শুনতেছিলাম, রাত বাজে 11টা। মাঝ রাস্তায় হঠাৎ করে বাসটা ব্রেক হয়ে গেল, মানে এমন ভাবে ব্রেক হয়েছে মনে হয় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলো এরকম। হ্যাঁ, সো সবাই দাঁড়াইলাম, বাসের যত যাত্রী ছিল সবাই তো ভয় পেয়ে গেল, চমকে উঠলো যে কি হলো। সো এরপরে দেখতে পারলাম যে ড্রাইভার কথা বলতেছে কয়েকজনের সাথে। সো তখন জানতে পেলাম যে ওরা আসলে ডাকাত, মানে ডাকাত হামলা করছে এই বাসের মধ্যে। হ্যাঁ, তো এইটা দেখে আমার তো পুরো শরীর শিউরে উঠলো। আল্লাহ, এখন কি হবে? সবাই ভয়ে কাঁপাকাঁপি, এবং কি কেউ কেউ তো বিভিন্ন জায়গায় কল করতেছে, বাবাকে বলতেছে ফোন দিয়ে। হ্যাঁ, মানে আমিও খুব ভয় পাচ্ছিলাম। এরপরে কিন্তু এত কিছুর ভিড়েও আমি দেখতে পারলাম যে মেয়েটা চুপচাপ হয়ে আছে। সো আমি বললাম যে আরে বাসে ডাকাত পড়ছে, আপনি আপনি এইভাবে চুপচাপ হয়ে আছেন কেন? সো তারপরে না কয়েকজন যাত্রী জানালা দিয়ে নামতে শুরু করলো। হ্যাঁ, এরপর আমিও ভাবলাম যে না, জানালা দিয়ে নেমে পালাতে হবে, তা না হলে আমার কাছে তো অনেক টাকাও আছে আর দামি একটা ফোন যদি নিয়ে নেয়। তারপরে কি হলো জানেন, তারপরে আমি আমার ব্যাগটা নিলাম, ব্যাগটা নিয়ে যেতে ধরলাম। ঠিক সেই সময় মেয়েটা আমার হাত টেনে ধরলো। অবাক হয়ে গেলাম, বললাম আরে আপনি আমার হাত ছাড়েন, আপনি চলেন, পারলে আমার সাথে পালান, এই কথা বললাম। হ্যাঁ, তখন মেয়েটা বললো ওরা ডাকাত না, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। এবার আমি বললাম কি, আপনাকে নিয়ে যাবে কেন? আপনি কি করছেন ওদের? তখন বললো যে ওরা আমার ফ্যামিলির লোক, কোনোভাবে হয়তো জানতে পারছে যে আমি এখানে, আমাকে নিয়ে যেতে আসছে, আমাকে প্লিজ বাঁচান। শুনেন, আগে দেখি ডাকাত না অন্য কিছু, আপনি হুদাই মজা নিতেছেন এই বিপদের সময়। তো তারপরে সে বললো যে রিকোয়েস্ট করতেছি, আমি মজা করছি না, আমাকে বাঁচান। আমি বললাম আমি কিভাবে বাঁচাবো? আমি কি শাকিব খান নাকি যে জানালা দিয়ে নেমে চলে যাব আপনাকে নিয়ে পালিয়ে, আর ওরা আসবে ধুপধাপ মারবো? তখন বললো যে না, আপনি জাস্ট বলবেন যে আমি আপনাকে বিয়ে করেছি, আপনি আমার বিয়ে করা বর, আর আপনার পরিচয় সম্পর্কে জানতে চাইলে আপনি বলবেন যে আপনি একজন মুসলিম ঘরের সন্তান, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরপর আমি বললাম যে মানে কি হয়েছে, বিষয়টা কি জানতে পারি? তখন বললো আগে এটা করেন। তারপরে ওই লোকগুলো অনেক কাহিনীর পর ড্রাইভারকে থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার পর বাসের মধ্যে উঠে খোঁজাখুঁজি শুরু করলো। সঠিক সেই সময় মেয়েটা আমার হাত ধরে সবার সামনে আসে। তো লোকগুলো সবাই তাকায় ছিল। এরপরে বাস থেকে নামালো আমাদের দুজনকে। হ্যাঁ, তো আমরা যখন দুজনে নামলাম, যখন সব ডাকাতের লোকগুলো নেমে গেল বাস থেকে, তখনই বাস টান শুরু করলো। এত জোরে টান যে আমরা এত ডাকতেছি শুনতেছে না। আমার ব্যাগটাও বাসের মধ্যে, আমার মোবাইলটাও বাসের মধ্যে। তো আমি কি করব কিছু বুঝতেছিলাম না। এরপরে ওখানে একটা লোক আমার গায়ে হাত তুলতে ধরে, ঠিক সেই সময় মেয়েটা বাধা দেয়, বাধা দিয়ে বলে আমি বিয়ে করছি মুসলিম ঘরে, ঠিক আছে, এবং এটা আমার হাজবেন্ড, খবরদার ওর গায়ের মধ্যে যেন ভুলেও হাত না তুলো। এতদিন আমি তোমাদের বাসায়